স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন ৬১,০০০ প্রবাসী। প্রত্যাবাসন কর্মসূচি শেষ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। ডলারের দাম বৃদ্ধিতে বন্ধ ব্যাংকগুলোর অতিরিক্ত ২.৫% প্রণোদনা, হতাশা বাড়ছে প্রবাসীদের। এবং পর্তুগালের লিসবনে উদযাপিত হচ্ছে সর্ববৃহৎ সার্ডিন ফেস্টিভ্যাল। বর্ণিল সাজের উৎসব আমেজে অংশ নিচ্ছেন প্রবাসীরাও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের মক্কা নগরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ৫ দিনের হজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। এরপর ৯ জিলহজে অবস্থান করতে হয় আরাফাতের ময়দানে। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও ২ দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে ৫ দিন সময় লাগে। প্রথম দিন পুরুষ হজ যাত্রীরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন, অপরদিকে নারীরা ঢিলে ঢালা পোশাক পরেন। মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি PRM। এ কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন ৬১,০৫৪ জন নথিবিহীন প্রবাসী। দেশটির ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে চলতি মাসের ৯ জুন পর্যন্ত ৭০,৩৭৯ জন অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন ৬১,০৫৪ জন। এর সংখ্যায় কতজন বাংলাদেশি ফিরেছেন তা জানা যায়নি এখনও। প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে সরকার। অন্যদিকে কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারণা, বিভিন্ন দেশের ৩ থেকে ৪ লাখ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরবে। নিজস্ব ব্যবস্থাপনায় প্রবাসী আয় দেশে আনতে সরকারের পাশাপাশি ব্যাংকগুলো অতিরিক্ত ২.৫% প্রণোদনা দিয়ে আসছিল, কিন্তু ডলারের দাম বৃদ্ধির পর থেকে ব্যাংকগুলো তাদের প্রণোদনা বন্ধ করে দিয়েছে। তবে কার্যকর রয়েছে শুধুমাত্র সরকারের দেয়া বাকি ২.৫% প্রণোদনা। এদিকে এমন প্রেক্ষাপটকে শুভঙ্করের ফাঁকি হিসেবে উল্লেখ করছেন প্রবাসীরা। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করা হয় প্রবাসী আয়। আর বৈধ পথে এই আয় আনতে সরকারের পাশাপাশি সমান ২.৫% প্রণোদনার ঘোষণা দেয় ব্যাংকগুলো। তবে এ ঘোষণাটি কিছুদিন কার্যকর থাকলেও বর্তমানে অনেকটাই অকার্যকর বলে অভিযোগ প্রবাসীদের। আমি মোটামুটি ২০২৪ বা ২০২৩ ভালো একটা অ্যামাউন্ট পাঠাইছি, তো এর মধ্যে আমি একবারও পাই নাই 5%। এদের নিয়ম ছিল, কখনো বলতো ব্যাংক থেকে ডাইরেক্ট দিতে হবে, সরাসরি ব্যাংকের মাধ্যমে আসতে হবে, থার্ড পার্টি কোনো কিছু হয়ে আসলে দেবে না, ২.৫%ই পাবে। যা আমাদের প্রবাসীদের থেকে এই 5%ও বন্ধ করে দিয়েছে। এখন 5% পাবে না, এখন পাবে ২.৫%। এদিকে রেমিটেন্সে ৫% প্রণোদনা ঘোষণায় বেড়েছিল বৈধ পথে পাঠানো অর্থের পরিমাণ। তবে এটা কার্যকর না হওয়ায় হুন্ডির দৌরাত্ম্য বৃদ্ধির শঙ্কা প্রবাসীদের। মানি লন্ডারিং থেকে মানুষকে রেমিটেন্স প্রেরণের খাতটাকে লিগ্যাল ওয়েতে যাতে ব্যাংকিং খাতের মাধ্যমে আমরা দেশে রেমিটেন্স পাঠানো যায় সেই বিষয়টাকে উৎসাহিত করা। 5%-এর যে প্রণোদনাটা, সেইটার ব্যাপারে আমি যতদূর জেনেছি তা হচ্ছে 2.5% দিবে হচ্ছে ব্যাংক, আর বাকি ২.৫% তো সরকার দিয়ে যাচ্ছে। পরবর্তী যে 5%-এর যে ঘোষণাটা এসছে তা ব্যাংকগুলো কিন্তু ঠিক ওভাবে পালন করছে না। এখন পর্যন্ত কিন্তু এই 5% কিন্তু আমরা আলোর মুখ দেখেনি। বৈধ পথের তুলনায় অবৈধ পথে আসা প্রবাসী আয়ে বেশি টাকা পাওয়ায় বাড়ছে হুন্ডির চাপ। তাই রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকারি প্রণোদনা ২.৫০% থেকে ৩% করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক।
দুই ঈদের আগে দেশে বেশি রেমিটেন্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারের কোরবানির ঈদেও আগের ঈদের চেয়েও ব্যতিক্রম হয়নি। চলতি মাসের প্রথম এক সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে দেশে ৭২ কোটি ৬২ লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে দ্বিতীয় সপ্তাহের তথ্য এখনও প্রকাশ করেনি। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা, এখনও প্রবাসী আয় আসার সুযোগ আছে। ফলে কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা কত কোটি ডলার পাঠালেন তার পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কিছুটা সময় লাগবে। তবে গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় আসার গড় হার বেশি। তথ্য বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় ৭৩ কোটি ডলারের প্রবাসী আয়ের মধ্যে ১৭ কোটি রাষ্ট্রায়ত্ত, ১ কোটি বিশেষায়িত ব্যাংক, ৫৪ কোটি বেসরকারি ব্যাংকে এবং ২০ লাখ ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে। সেন্ট অ্যান্থনি ফেস্টিভ্যাল বা সার্ডিন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ভিন্ন সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। রাজধানী লিসবনে সান্তোস পপুলারেস বা লিসবন ফেস্টিভ্যালের পর ১৩ জুন থেকে পালিত হচ্ছে সেন্ট অ্যান্থনিও দিবস। এর আগে ১০ জুন ছিল পর্তুগালের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার দিন, পর্তুগাল ডে। তাই পুরো মাস জুড়েই চলছে উৎসবের আমেজ। উৎসবে লাখো পর্যটকদের সঙ্গে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। পর্তুগাল প্রতিনিধি এস.এম. আজাদের প্রতিবেদনে বিস্তারিত। জনপ্রিয় ধর্মযাজক সেন্ট অ্যান্থনিও স্মরণে ১৩শ শতাব্দীতে এই উৎসবের যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটি রূপ নিয়েছে সার্বজনীন উৎসবে। সুস্বাদু সার্ডিন মাছের গ্রিলের সঙ্গে পাউ এই উৎসবের প্রধান খাবার। পর্তুগিজ ইতিহাস অনুযায়ী সেন্ট অ্যান্থনি লিসবনের সেন্ট বা ধর্মীয় নেতা ছিলেন। ১২শ শতাব্দীর শুরুতে তিনি সাগরের তীরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যান। এ সময় তীরে ভেসে আসে অনেক সার্ডিনা মাছ। ওই মাছ কুড়িয়ে নেন সেন্ট। সেই থেকে সার্ডিনা মাছকে ঈশ্বরের আশীর্বাদ মনে করেন পর্তুগিজরা। তাই এই উৎসবের অন্য নাম সার্ডিন। Sardina is a fish Portuguese, typical Portuguese. It's very good, and today celebrate the Sant Antonio. This is the most wonderful festival in Lisbon. He represents Lisbon. He's the saint of Lisbon, and this is a week-long festival that really has a lot of celebration. উৎসবের অংশ হিসেবে বুধবার পবিত্র দিনে চার্চে সরকারি উদ্যোগে গণবিবাহ অনুষ্ঠান হয়। সন্ধ্যায় অ্যাভিনিদা লিবার্দাদে জমকালো আয়োজনে পালিত হয় মার্সা পপুলারেস উৎসব। এখানে বর্ণিল রঙের সাজে সজ্জিত বিশেষ প্যারেড দেখতে ভিড় করেন লাখো দর্শনার্থী। বিভিন্ন পাড়া মহল্লার অংশগ্রহণকারীরা ট্র্যাডিশনাল ফোক গান, নৃত্য ও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে তাদের হাজারো বছরের ঐতিহ্য। এবার প্রদর্শনীতে অংশ নেয় ২০টি দল। ১৯৩২ সাল থেকে অ্যাভিনিদা লিবার্দাদে অনুষ্ঠিত হয়ে আসছে এই মার্সা পপুলারেস। Very cool, super cool. Thank you. বুধবার রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে যান সার্ডিন উৎসবের প্রধান কেন্দ্র গ্রাসা আলফামা এলাকার কনসার্ট পার্টিতে। এসব এলাকায় সার্ডিন উপলক্ষে আগে থেকেই চলছে মেলা। গভীর রাত পর্যন্ত ছন্দের তালে নাচ আর সার্ডিনার গ্রিলের স্বাদে উৎসবে মাতোয়ারা ছিলেন তারা। নিজেদের ধর্মীয় ভাবমূর্তি বজায় রেখেই ঐতিহ্যবাহী উৎসবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এটা প্রতি বছরই এই দিনে লিসবনে পালিত হয়। এখানে সবচেয়ে বড় যে স্পেসটা এটা গ্রাসাতে হয় আর কি। তো এখানে সবাই জড়ো হয়ে এখানে অনেক বড় কনসার্ট হয় আর তারা অনেক বড় পরিসরে এটা পালন করে। বৃহস্পতিবার পালিত হচ্ছে সেন্ট অ্যান্টোনিও ডে। ২০ জুন পোর্তো শহরে হবে একই রকমের সার্ডিন উৎসব। উৎসবপ্রেমী পর্তুগিজরা মনে করেন সার্ডিনের মতো আয়োজন উদযাপনে তাদের কর্মময় জীবনের অবসাদ কাটিয়ে সমৃদ্ধ হয় প্রতিটি দিন এবং ভবিষ্যতের পথচলা। এস.এম. আজাদ, বাংলা টিভি, লিসবন, পর্তুগাল। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি যুবক নিহত। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাইছে পরিবার। বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায়।
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় আল আফিফ শহরে বাংলাদেশি ৩ যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত চাঁদপুরের ৩ প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। ৩ জনের মধ্যে একজন ঠিকাদার ও ২ জন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে নিহতদের পরিবার। নিহতরা হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ মোস্তফা গাজী রিফাত। একই উপজেলার ৩ নং দক্ষিণ আলগি ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির এবং ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া ইউনিয়নের পশ্চিম ২০ কাটালি এলাকার জামাল চৌকিদারের ছেলে সবুজ চৌকিদার। আমার ছেলে বিগত ৩ বছর রানিং চলতে আছে আর কি, সৌদি আরবে ফ্রি বিষয়ে পাঠাইছিলাম। ফ্রি বিষয়ে যাওয়ার ফলে তেমন কোনো কাজকর্ম সৌদি আরবে নাই, যাই টুকে টেকে কাজ করে নিজের খাওয়াটা কোনো রকম চলে আর কি। গতকালকে হঠাৎ করে শুনতেছি যে একটা দুর্ঘটনা হয়েছে সৌদি আরবে। যেমন সাইডে রওনা করছিল লোক নিয়ে, এক সাইডে কাজ করে মনে করেন তারা ৩ জন এক গাড়িতে রওনা করছে, ওই এক গাড়িতে ৩ জনই মানে অ্যাক্সিডেন্ট করছে আর কি। সরকারের কাছে চাই আমার ছেলেরে দ্রুত আমার কোলে একটু আইনা দিতে। বিবিসিসিআই এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন। তবে ১৩টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে শুধু প্রেসিডেন্ট পদে, বাকি পদগুলোতে রয়েছে একক প্রার্থী। প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ জুন। মঙ্গলবার পূর্ব লন্ডনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানালেন নির্বাচনের দায়িত্বে কমিশনার। Position is 13. Among these positions we received the 2 nomination for the president is from Mohammad Rafiq Mia and also the nomination received for Muhibuddin Chowdhury. Election will be held on 20th of June. It will be held in BBCCI boardroom downstairs. আসন্ন নির্বাচনে ১৩টির মধ্যে শুধুমাত্র প্রেসিডেন্ট পদে মোহাম্মদ রফিক মিয়া ও মুহিবুদ্দিন চৌধুরী ২ জন প্রার্থীর কারণে এ পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিশ্রুতি আপনারা জানেন, গত ৩০ বছর যাবৎ আমি আমাদের সমাজের সাথে বিভিন্ন আমার নিজের ব্যবসা বাণিজ্য আপনারা নিশ্চয় জানেন বাংলা টাউন, পাশাপাশি আমি বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে জড়িত। আমি আমার অবস্থা থেকে আমি মনে করি এখানের যে আমাদের করণীয় অনেক কাজ রয়ে গেছে, বিভিন্ন কারণে হয়তো বা ওনারা করতে পারেন নাই, আগামীতে ওই জিনিসটা করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার মেইন কি এই মইল ফলে হইল আমরা ইউনিটিটা আরও বাড়াইতে হইব। আছে আমরা ইউনিটি, এবং ইউনিটি যত থাকবো তত পিস অ্যান্ড প্রসপারিটি হইব। আমরা প্রসপারিটির দরকার, এর লাগে ইউনিটির বেশি দরকার। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, প্রত্যেক প্ল্যাটফর্মের প্রত্যেক বিজনেসও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকতো, এটার লাগে আমি কাম করব। আই এম রেডি টু ওয়ার্ক ফর ইট। আমি আমার ডাইরেক্টর হলতে কইমু যে আমার যে অভিজ্ঞতা এটারে আপনারা কামও লাগাওকা, আই এম রেডি টু ওয়ার্ক ফর ইউ। চেম্বারে আগে লওয়া যাওয়ার লাগে আমি রেডি, আমার টাইম আছে, সময় আছে, আর আমার লট অফ এক্সপিরিয়েন্সও আছে। বাকি পদগুলোতে একক প্রার্থী থাকায় ওই দিন বুট পরবর্তী তাদের বিজয় ফলাফল ঘোষণা করা হবে। অর্গানাইজেশন যেটা আছে, ডেমোক্রেসি প্রসেসটা মেনটেন করতে হলে আমি মনে হয় ইলেকশন হওয়াটা আমি মনে করি এটা জরুরি। আমি মনে করি যে এই যে নতুন স্টেজে আমাদের এক্সিকিউটিভ কমিটি, এখানে অনেক এনার্জেটিক এবং ইউনিক পার্সন রয়েছেন। আশা করি আমরা বিবিসিসির যে টার্গেট বড় বিবিসিসিআই গঠন করার। BBCCI is a very challenging organization, one of the oldest and one of the greatest. All the biggest guys from our community has been working with BBCCI. What I tried is to keep us together and deliver the results together. And we are delivering great events with all the big ministries and big events, including high commissions. We are working with the mainstream organizations, London Chambers, British Chambers. সবাই মিলেমিশে যাতে আমাদের লোকাল বিজনেসম্যানদের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসতে পারি বাংলাদেশ থেকে, এটাই আমার চেষ্টা। This is very exciting time for all of us here at the BBCCI, because this gives us an opportunity every 2 years to choose our leaders. ইংল্যান্ড আর বাংলাদেশের মাঝে যে ট্রেড ভ্যালু এটা 3 বিলিয়ন পাউন্ড। 3 বিলিয়ন পাউন্ডের লাগি 13 জন এক্সিকিউটিভের দায়িত্ব দেওয়ার নাম্বার খুবই কম। বিবিসিসিআই হচ্ছে ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি বৃহৎ সংগঠন, যেটির মাধ্যমে দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগে প্রভাব রাখছে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।
কোরবানি উপলক্ষে এবার নোয়াখালীর পশুর হাট কাঁপাবে আমিরাত প্রবাসী রফিকুল ইসলামের নোয়াখাইলা ব্ল্যাক ডায়মন্ড, যার দাম হাঁকাচ্ছেন 15 লাখ টাকা। বিশাল আকৃতির কালো রঙের এই ষাঁড় গরুটির ওজন 900 কেজি, যা লম্বায় 9 ফিট আর উচ্চতায় 5.5 ফিট। বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামের রফিকুল ইসলামের খামারে রয়েছে ষাঁড়টি। খামারি রফিকুল ইসলাম জানান, শখের বশেই দীর্ঘ 4.5 বছর ধরে গরুটিকে লালন পালন করা হয়েছে। তবে ষাঁড়টি মোটা তাজা করতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি। ঈদ উল আজহা উপলক্ষে আমাদের একটা গরু আমরা রেডি করছি আলারাপা ডেরির ফার্ম পক্ষ থেকে, নাম হচ্ছে নোয়াখাইলা ব্ল্যাক ডায়মন্ড। শৌখিন কোনো লোক যদি থাকিয়ে থাকে তো সেই হিসাবে আমরা গরুটা রেডি করছি। কোনো ক্রেতা যদি থাকিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গরুটার আস্কিং প্রাইস চাচ্ছি 15 লক্ষ টাকা। ইলেকট্রিক, প্লাস্টিক ও স্যানিটারি সহ নির্মাণ সামগ্রীর বিপুল সমাহার নিয়ে আবুধাবিতে চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান MR বিল্ডিং মেটেরিয়ালস LLCর দ্বিতীয় শাখা। আবুধাবি প্রতিনিধি M আব্দুল মান্নান জানান, নগরীর ইলেকট্রা রোডের এলডোরাডো সিনেমা বিল্ডিংয়ের পেছনের গলিতে শৈবাল রেস্টুরেন্টের পাশে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী সৈয়দ মাহমুদুর রহমান, স্থানীয় স্পন্সর ইয়াসিন সাইদ, স্থানীয় অতিথি সৈয়দ আবদুল্লাহ ও প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর আল কাদেরি, মাওলানা ইয়াকুবা আল কাদেরি, মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দ মাকসুদুর রহমান, সৈয়দ মুশফিকুর রহমান, মাওলানা মমতাজ, আবদুল্লাহ আল আমিন, মোহাম্মদ মুরাদ এবং মোহাম্মদ আয়াস সহ অনেকে। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানে এসে প্রবাসীদের প্রয়োজনীয় সামগ্রী কেনার আহ্বান জানান। এখানে সুলভ মূল্যে সামান ক্রয় করতে পারবেন। আমরা আশা রাখবো বাঙালি কমিউনিটির মধ্যে ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান সামনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রবাসী বাঙালিরা সবাই মিলেমিশে কেনাকাটা করবেন। আমাদের বাঙালি ভাইয়েরা যেখানে আসেন এখান থেকে সুলভ মূল্যে সামান ক্রয় করতে পারবেন। প্রবাসী কমিটির ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। দিকে সবসময় দিকে আমরা টিয়া পয়সাতে মানুষের সহযোগিতা করেন, বড় হতো না বড় হতো দিকে উৎসাহ দিয়ে করেন, সাথে সাথে সৎ পরামর্শ দিয়ে করেন, সাথে সাথে যদি কিছু কেনাকাটার দরকার নিজে করে ফেলতে পারলেন না পাইলে যারা আছে তারা হইবেন কেন যাই কেনাকাটা করেন। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন 61,000 প্রবাসী। প্রত্যাবর্ষণ কর্মসূচি শেষ হচ্ছে চলতি বছরের 31 ডিসেম্বর। ডলারের দাম বৃদ্ধিতে বন্ধ ব্যাংকগুলোর অতিরিক্ত 2.5% প্রণোদনা, হতাশা বাড়ছে প্রবাসীদের। পর্তুগালের লিসবনে উদযাপিত হচ্ছে সর্ববৃহৎ সার্ডিন ফেস্টিভ্যাল। বর্ণিল সাজের উৎসব আমেজে অংশ নিচ্ছেন প্রবাসীরাও। এবং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি যুবক নিহত, মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাইছে পরিবার। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।